হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম কালী পুজোর ব্লগ নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর 2-3 দিন আগের ভিডিও, যখন আমি আলপনা করছিলাম আর কি। কারণ একদিনে আলপনা কমপ্লিট করা আমার পক্ষে তো পসিবল নয়। আর ভিডিওটা কিন্তু একটু বড়ই হতে চলেছে, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো আমি যখন আলপনা করি আগে চক দিয়ে এঁকে নিই, না আমি ধরিয়ে ফেলি সবসময়। আর এদিকে যখন কালার করছিলাম, ভাইকে ডেকে নিয়েছি একটু হেল্প করার জন্য, কারণ আমাকে প্রচুর মশা কামড়াচ্ছিল, সন্ধ্যা হয়ে এসছে। তো বললাম ভাই একটু করে দে কালারটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর আমি আলপনাগুলো কিন্তু একদিনে করছি না, যেটা আগেও বললাম, একটু একটু করে রাখছি যাতে কালী পুজোর দিন আমাকে খাটতে না হয়। তো এই আলপনাটা এইটুখানি কমপ্লিট করেছি। আর এদিকে দেখো পুচকুটা, এ হনুমান, তুই হনুমান পড়ে যাবি বাবা। এই আলপনাটা আজকে কমপ্লিট করে দেবো। আর আমার না তখন খুব দাঁতে ব্যথা ছিল, তো আমার শরীরটাও ভালো ছিল না, আমি তার জন্য তাড়াতাড়ি কমপ্লিটও করতে পারিনি। আর এই যে এইটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঘরের ভেতরটা বাকি। আর তার মধ্যে দাদা আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে। এই মায়ের যে মুখটা দেখছো, এটা দাদাই বানিয়েছে, দক্ষিণাকালীর মুখ। তো দাদা আমাকে বললো এটা একটু হোয়াইট কালার করে দিতে, বাদ বাকিটা দাদা করে নেবে। তো আমি সেটাই একটু দাদাকে হেল্প করে দিচ্ছিলাম আর কি। মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। তো এটা কালী পুজোর আগের দিনের ভিডিও আর কি। তো কালী পুজোর দিনের ভিডিওটা শুরু করা যাক। এই যে আলপনা দিচ্ছে এখানে দিদা। মাকে সাজানো হয়েছে বাড়িতে আনার পরে, এখনো সাজানো বাকি অনেক। আর এই আলপনাটা বাকি ছিল, যেটা আমি গতকাল কালী পুজোর আগের দিন কমপ্লিট করেছি আর কি। আর বাইরেরটা তো তোমাদের দেখিয়েছি, পরে আর আলপনার ভিডিওগুলো একদমই নেওয়া হয়নি। কোথায় বসে আলতা পরছি আমি? আলতা পরার কোথাও জায়গা নেই, তার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। এই তাকের উপর আমি পা তুলে দিচ্ছি, ভাগ্যিস আমি বকা খাইনি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই যে বোনও চলে এসেছে, খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি। যাই হোক, ইন্ডিয়ান হিরো কেন বলছি, ওয়েট পুরোটা দেখো, পুরোটা ওরম কে করে ভাই, হাত উঁচু করে। এই যে সুন্দরী, এই যে বাবা, বাবা তুমি কি বলেছো বাবা? বাগালুজ। আর বাগালুজের বাবা সাগাল। আমাদের ফটো আমার ফটো তুলে দিচ্ছে না। তো রিয়াও এর মধ্যে একদম সেজে গুজে চলে এসছে। উফ মডেল, উফ আমাদের ক্যামেরাম্যান। আর এই যে হাফ প্যান্ট ম্যান। ভাই এটা বানিয়েছি, সুন্দর লাগে। কত বলবো ভাই জানি না, আমার বয়ফ্রেন্ড গিফট করেছে। বয়ফ্রেন্ড কি করে হবে? এটা কি গিফট করলো তোকে? এটা আমার হাবি গিফট করেছে। ও তাই ভাই, তোমাকে এটা কি গিফট করেছে? অনেক ওল্ড ফ্যাশন, ওল্ড ফ্যাশন গিফট করেছে তোমাকে আমার দাদা, আমার এক্স বয়ফ্রেন্ড। এর জন্যই ওল্ড ফ্যাশন। তো আমরা এরকম পাগলামি করতেই থাকি, আর আমাদের সাথে বৌদিও যুক্ত হয়ে যায়। আর এই যে মাকে পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে ব্রাহ্মণ জেঠুও চলে এসেছে, এখানে দ্বারঘট বসানো হচ্ছে আর কি। তো এদিকে রূপম দা, সন্দীপা আর মিতিনও চলে এসেছিল। এই দেখছি মোটা মহাশয়, এই মোটা আবার মোটা হয়ে গেছে। তো এখানে কোয়েলদিও চলে এসেছিল, আর সাথে নয়ন। তো কোয়েলদি আর নয়ন আমাদের বাড়িতে প্রথমবার আসলো। কোয়েলদি আগের দিন, কালী পুজোর আগের দিন আমাদের বাড়িতে এসেছিল একটা দরকারে। আর নয়ন আমাদের বাড়িতে প্রথমবার আসলো। এই যে নয়ন মহিলা, ওই যে চার মহিলা আসুন আপনি। চার মহিলা, হ্যাঁ হ্যাঁ আমাদের মডেল না, আমি ফটোগ্রাফার আমি কিন্তু না। ভাই কাজের জন্য ভাই কাজ করছে না বলে আমার। হ্যাঁ তাই তাই বলে দিলে হয়ে গেল। বল ধুতি খুলে গেছে, ধুতি খুলে মডেল, আমাদের মডেল। এতগুলো ক্যামেরাম্যান। ফুলের মুকুটটা অনেক ছোট। ওম ক্রিং ক্রিং ক্রিং
ওম প্রং গঙ্গেশ্চ যমুনাতে গোদাবরী সরস্বতী সব জড়ো হয়েছে বাজি ফাটানোর জন্য। তাও বাজিটার নাম কি জানো? বিড়ি বাজি ফাটাচ্ছে, বিড়ি বাজি যাচ্ছে রিয়েতে দেখি ধরি ওই সাইডে ছুঁড়ে মেরে দিয়েছে। কোথায় ফেটেছে? ওই তো আগুন ধরছে। কি বিতু। বেশ অনেকক্ষণ পুজোর এখানে আমরা কেউ ছিলাম না, ভাইয়ের ফ্রেন্ডরা এসে আমার ফ্রেন্ডরা এসে সব বাইরে আমরা বাজি ফাটাচ্ছিলাম। আর এই একটা কি বাজি আমি জানি না, ওই বাজি নিয়ে সব শুরু করেছে, যে পাচ্ছে গায়ে ছুঁড়ে মারছে। তো তারপরে এখানে প্রদীপ ধরানোর জন্য আর কি ডাকছিল ব্রাহ্মণ, যেটু এখানে কেউ ছিল না। আর প্রত্যেক বছর এখানে 108টা প্রদীপ দেওয়া হয়, কিন্তু এই বছরই জানি না কেন মোমবাতি এনেছে। আর মোমবাতিগুলো এতটাই লিক লিখেছে ধরানোই যাচ্ছে না, ধরাতে গিয়ে বারবার পড়ে যাচ্ছে। তো অনেক কষ্টে আমি আর মা ধরিয়ে নিয়েছি মোমবাতিগুলো। এখন অঞ্জলি দেবো, আর বাকি সবার জন্য যারা অঞ্জলি দেবে অপেক্ষা করছিলাম এখানে। শিবায় নমঃ এতে কন্ন নৈবেদ্য নারায়ণায় নমঃ এতে কন্ন নৈবেদ্য সর্বদেবীদেবী প্রণমামি এতে কন্ন নৈবেদ্য সর্বদেবী। আমার প্রায় সব ফ্রেন্ডসরাই চলে গেছে, শুধু রিয়া আছে, যেহেতু রিয়া আমাদের বাড়িতে পুজো দিচ্ছিল। আর এদিকে পঞ্চপ্রদীপ ধরাচ্ছিলাম, এখন আরতি হবে। পুজোপত্র ঋষি গায়ত্রী ছন্দ মা দক্ষিণ কালিকা আয় হোমে বিনিয়োগ। তো ব্যাস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আর কালী পুজো প্রত্যেকের কেমন কেটেছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। যোগ্য হচ্ছে আর পুরো ধোয়া টানছে ওদিকে, আগুনটাও টানছিল। এবারে পাকা চলছে তো ওই টানছে। ওম সীতারাম।